মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবারের এখন বেজে গেছে সকাল এই 8টা কি 8:30 এরকম হবে। তো সকাল সকাল কিন্তু তোমাদের কি থেকে ভিডিওটা শুরু করলাম দেখো, আমি নিজেও বুঝতে পারিনি যে ভিডিওটা এরমভাবে শুরু করেছি। আসলে এটা কাজের মাথার চাপ ছিল মাথার ওপর, তাই জন্য সকালবেলা উঠে অন্যান্য কাজকর্ম আর কিচ্ছু শেয়ার করিনি, ডাইরেক্ট একদম এখানেই চলে এসেছি। তোমাদের প্রথমেই দেখাচ্ছি আমার যে জানলার যে রেলিংগুলো, 3টে ঘরেরই, এই ঘরের, ডাইনিংয়ের, তারপর ওই বেডরুমের, বারান্দার দিকের কি হাল দেখেছো তো। ওই ঘরের আর ডাইনিংয়েরটা তো দেখালাম, এটা হচ্ছে এই বেডরুমটার, যেই ঘরের টিভি থাকে না সেই রুমের। পুরো মনে হচ্ছে পাউডার দেওয়া, ওপরে একটা আস্তরণ পড়েছে আর কি, নাম লেখা যাবে। আসলে এই যে 2-3 দিন আগে একটা বৃষ্টি হলো না, 2-3 দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য আমার এই জানলার রেলিংগুলোর হাল এরকম অবস্থা। শীতকালে তো এমনিই একটা ধুলোর ব্যাপার থাকে, তার মধ্যে আবার হঠাৎ করে বৃষ্টিটা হওয়াতে এই অবস্থা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব। তো আজকে শুরু করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি একটা বাজে অভ্যাস আছে আমার, কথা বলার মাঝখানে তো 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 করা। আসলে কি বলতো, যখনই ভাবি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাব, তখন তার মাঝখানে না একটা তো অ্যাড করতে আমার খুব ভালো লাগে। তো এটা অনেকের একটু বিরক্ত লাগে। ঠিক আছে, দেখছি এটাকে একটু কমানোর চেষ্টা করছি। এবার দেখো, এখন কিন্তু আর তো বলিনি। খুব বেরিয়ে আসছিল তো, ওটা অনেক কষ্টে কন্ট্রোল করলাম। যাই হোক, বাদ দাও সব। তো ওই দেখো আবার তো বেরিয়ে গেছে। এইবার বলি, এই জানলাটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, রেলিংগুলো, কিন্তু একটা কাজ না দেখবে শুরু করার পর শুরু করবে একটা ভেবে কিন্তু হয়ে যায় আরেকটা। আমি প্রথমে ভেবেছিলাম এই বেডরুমটাই আজকে পরিষ্কার করব, শুধু জানলাটা, তাও আবার এই গ্রিল টিরিলগুলো পরিষ্কার করব সেটাও মাথায় আসেনি, এমনকি স্লাইডিংয়ের যে চ্যানেলগুলো পরিষ্কার করব সেটাও মাথায় আসেনি। কিন্তু যখন কাজ করা শুরু করলাম না, তখন মনে হলো কি না, এটাও করি ওটাও করি ওটাও করি, এই করতে 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 বিশ্বাস করবে না, 3টে ঘরের জানলা, 3টে না 4খানা জানলাই পরিষ্কার করেছি, গ্রিলগুলো পরিষ্কার করেছি, স্লাইডিংয়ের চ্যানেলগুলো পরিষ্কার করেছি। তো এখন তো তোমাদের কাছে স্পিড বাড়িয়ে বেশ ভালো স্পিডে মনে হচ্ছে বাহ কি তাড়াতাড়ি কাজ মিটে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু এত তাড়াতাড়ি একদমই কাজ মেটেনি। এতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে এগুলো পুরোটা পরিষ্কার করতে। তো এই ঘরটা তো হয়ে গেল, এবার এসছি ডাইনিং, তারপরে যাব ওই বেডরুমের বারান্দার দিকেরটা। আর সকাল সকাল এই কাজে হাত দেওয়ার সাহস পেয়েছি একটাই কারণে, তাতানদের স্কুল এখন বন্ধ আছে কদিন, মাধ্যমিক পরীক্ষার জন্য ওদের স্কুলটা স্টপ রেখেছে, অনলাইনে ক্লাস হবে কটা দিন। তো যেহেতু স্কুল যেতে হবে না, টিফিন বানানোর ব্যাপার নেই, স্কুল যাওয়ার ব্যাপার নেই, তাই জন্য ভাবলাম না, সময়টা নষ্ট না করে এই এক্সট্রা কাজগুলো করি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো, দিদি এখন তো তুমি কাজের মেয়ে রেখেছো, তাহলে ওই সময়টা তুমি কি করো, ওই সময়টা তুমি এডিট করে নিতে পারো। তো আমি না চেষ্টা করি প্রত্যেক দিনই ওই আমার যে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজার যেই সময়টুকু, মোটামুটি 1-1.5 ঘন্টার সময়, আমি ঘরের যে এক্সট্রা কাজগুলো করার সেগুলো করার চেষ্টা করি। ওই তোমরা তো দেখেইছো, কোনো দিন ফ্রিজ সরিয়ে পরিষ্কার, কোনো দিন সোফা সরিয়ে পরিষ্কার, কোনো দিন এই জানলা পরিষ্কার, কিছু কিছু দিন আবার তোমাদের সাথে শেয়ারও করি না, আবার যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে কিছু করি না। মোট কথা প্রত্যেক দিন সকালবেলা আমি একটা এক্সট্রা কাজ মাথায় রাখার চেষ্টা করি যে এটা করব। আর যেদিনকে আমাকে স্কুলে যেতে হয় সেদিনকে কোনো কাজ করি না, কারণ স্কুলে যাওয়ার একটা সময় থাকে। তো এইভাবেই আমার ওই সময়টা চলে যায়, ওই সময়টা আমি এডিট করতে পারি না। ঠিক আছে, তো চলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একজন নেগেটিভ কমেন্টারকে আমি ভালোবেসে ফেলেছি। তো জানি না আমার এই ভালোবাসার পরিণতিটা এতটা ভয়ানক হবে আমি ভাবতে পারিনি। তার কিন্তু কোনো রকম কমেন্টই আসেনি কালকে। হ্যাঁ, একটা কমেন্ট আমার গতকাল, যেদিনকে তোমরা ভিডিওটা পেয়েছো সেদিনকে রাত্রেবেলায় কমেন্টটা এসছিল তার। তো দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, কারণ দেখো সে নেগেটিভ কমেন্ট আমাকে প্রত্যেক দিনই করতো, কিন্তু তার কমেন্টের মধ্যে আমি কোনো দিন কোনো অশ্লীল ভাষা পাইনি, শালীনতা বজায় রেখেই কমেন্ট করতো। খারাপ কমেন্ট করতো কিন্তু ভাষাটা ঠিকঠাকই ব্যবহার করতো। কিন্তু গতকাল রাতে, যেদিনকে ভিডিওটা পেয়েছো তোমরা, সেদিন রাত্রেবেলা যে কমেন্টটা করেছে, আমার ভাষাটা খুবই খারাপ লেগেছে। তার কাছ থেকে এতটাও আমি আশা করতে পারিনি। আসলে কি বলতো, যার যার ব্যবহার তার তার পরিচয়, তার ব্যবহার তার ভাষাতেই তার পরিচয় পাওয়া যায় যে মানুষটা কীরকম। তো তখন ভাবলাম ও তাহলে উনি এই টাইপেরই। যাই হোক,
তো ভেবেছিলাম না, এই ব্যাপার নিয়ে আর বেশি কিছু কথা বলবো না। কিন্তু পরের দিন সকালবেলা যখন আমি কমেন্ট চেক করতে গেলাম, দেখলাম তার কমেন্টটা নেই। হয়তো উনি ডিলিট করে দিয়েছেন, কিংবা ওটা স্প্যাম কমেন্টে চলে গেছে। দেখো, খারাপ কমেন্টগুলো সবসময় আমাদের চোখে আসে না, সেগুলো স্প্যাম বক্সে চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে চোখে পড়ে, সেটা আবার পরে চলে যায়। এখন জানি না এটা উনি ডিলিট করেছেন না কি স্প্যামে চলে গেছে, বলতে পারবো না। তো এইটার একটা সাইড এফেক্ট হয়েছে আমার কথা বলার, সেটা হলো যে কমেন্টটা করে তার কমেন্ট তো নেই, প্লাস তার পাল্লায় পড়ে আরও 2-3 জন মানে ওনার সাথে যোগদান করে কমেন্ট করতো, তাদের কমেন্টও নেই, মানে তারাও কমেন্ট করেনি। তো এটার কি ভালো মানে ফল হলো না খারাপ ফল হলো আমি বলতে পারবো না। তো যাই হোক, কমেন্ট বক্সটা এখন একটু পরিষ্কার আছে, জানি না কতদিন পরিষ্কার রাখতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমি তাকে যে ভালোবেসেছি বলেছি, তার মনে খুব রাগ হয়েছে আমার ওপর, যার জন্য কমেন্টই দেয়নি, দিয়েও ডিলিট করেছে, কিংবা যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো পরিষ্কার হয়ে গেল। চলো এবার তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই তো দেখালাম বারান্দারটা, পুরো একদম চ্যানেলগুলো, গ্রিল, কাচ, রেলিং পুরো সব পরিষ্কার করেছি। আর এই জানলাটা তো তোমাদের দেখিয়েছিলাম, পুরো একটা পাউডারের মতো মনে হচ্ছিলো, একটা আস্তরণ পড়েছিল, ওটাতে নাম লেখা যাবে এরকম। তো পুরো পরিষ্কার করে ফেললাম, এই যে একদম ঝকঝকে তকতকে। তবে এই চ্যানেলগুলো পরিষ্কার করতে না প্রচণ্ড সময় লাগে, জানো তো। আর এতগুলো জানলার মধ্যে সবথেকে বেশি যেটা নোংরা হয়েছিল সেটা হচ্ছে এইটা। এই জানলাটা তো খুব একটা খোলা হয় না, মানে এই পাশটা সবসময় এদিকটা খোলা হয়, মাইক্রোওভেনের সাইডটা খোলাই হয় না। যেই এই পাশটা খুলেছি না, বিশ্বাস করবে না, এত নোংরা, মানে আমি কাপড়টা যখন ধুচ্ছি না পুরো কালো জল বেরোচ্ছিল। তো এটা পরিষ্কার করতে আমার একটু বেশি সময় লেগেছে। পুরো চ্যানেলগুলোও করেছি, রেলিংটা করেছি, গ্রিলগুলো করেছি। তো ফাইনালি খুব বেশি নোংরার পর যখন কোনো কিছু এরকম পরিষ্কার দেখি না, বেশ ভালো লাগে। আর এই হচ্ছে এই জানলাটা, পুরো তো দেখেইছিলে, পুরো কাদা ছিটছিট চিটচিট হয়ে গেছিলো। তো এখন একদম পরিষ্কার করেছি। কী বলতো, নর্মাল যে বর্ষাকালের বৃষ্টিতে কিন্তু এতটা নোংরা হয় না, কারণ তখন তো প্রায়ই বৃষ্টি হয়। এবার দেওয়াল বলো, গাছপালা বলো, সবই পরিষ্কার থাকে। কিন্তু এই নোংরার পর, ধুলোর পর তো অচানক বৃষ্টি হয়েছে, তো যার জন্য এই নোংরাটা হয়ে গেছে। যাই হোক, চলো ওদিকের কাজকর্ম সেরে, এবার তো পেয়ে গেছে জোরদার খিদে, ঝটপট কিছু বানাতে হবে। আগের দিনের কিছু নেইও যে কাজ চালিয়ে দেব। তো এই আমার কাছে না একটা মশালা ওটস অনেক দিন ধরে রাখা আছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। মশালা ওটসটা তাতানের বায়নায় কেনা হয়েছিল, বলেছিল আমি খাবো। তো 2-1বার খেয়েছে, খাওয়ার পরে এখন আর খেতে চাইছে না, বলছে না, ভাল লাগে না। তো আমি তখনই ভেবেছি যে এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতে হবে, কারণ জিনিসটা তো আর নষ্ট করব না। তো ফাইনালি আজকে বার করলাম। তো পরিমাণ মতো একটু নিয়ে নিলাম, সামান্য, পুরোটা নিয়ে নিই, আরেকটু রয়েছে, ওটা দিয়ে আবার আরেকটা কিছু বানানো যাবে অন্যদিন। আমি না মিক্সিতে একটু ডাস্ট করে নিলাম, মানে একদম মিহি গুঁড়ো করে নিলাম পরিমাণ মতো নিয়ে। এইবার দেখো, একটা বাটির মধ্যে আমি 2টো ডিম নিয়েছি, আর একটু স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। তো আমার আর তাতানের দুজনের জন্য বানাবো, তাই জন্য সেই ভাগ করেই নিচ্ছি আর কি। তো কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিলাম। আর এখানে যতটা পরিমাণ মশলা ওটস আমি ডাস্ট করেছিলাম, তার থেকে হাফ নিলাম, আরও হাফ রেখে দিলাম, ওটা আবার পরের বার করব। তো এখন আমি কিন্তু জল ঢল কিছুই দেইনি, ভাবলাম না আগে ডিমটা সহ আগে ভালো করে মিশিয়ে নিই, পরে যদি মনে হয় না শুকনো হয়ে গেছে তখন একটু জল দেব। তো সত্যি তাই, মেশানোর পর দেখলাম একদমই ঘন হয়ে গেছে। তো সামান্য একটু জল দিলাম, খুব বেশি না। তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চলো এবার রেডি। আর আমি এখানে কোনো রকম আর মশলাপাতি অ্যাড করিনি, যেহেতু ওটসটা মশলা ওটস ছিল, তো ওর মধ্যে তো মশলা থাকেই, তাই জন্য আমি আর কোনো মশলা দেইনি। যদি প্লেন ওটস হতো তাহলে হয়তো একটু ভাজা মশলা কিংবা গোলমরিচ এগুলো দিতাম। তো আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ওটস অমলেট। এটা কিন্তু নর্মাল প্লেন যে ওটস সেটা দিয়েও করা যেতে পারে, সেম প্রসেসে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি যেভাবে করলাম সেইভাবে। আর এখানে কিন্তু আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করা যেতে পারতো, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম। তো আমার কাছে কিছু ছিলও না, দেইও নি, নর্মাল প্লেন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে যেরকমভাবে অমলেট করে ছড়িয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, ওটা 3 থেকে 4 মিনিট হোক। ততক্ষণে আমি এখানে আরেকটা অমলেটের জন্য রেডি করে নিচ্ছি, ওটা তো ভেজে তাতানকে দিয়ে দেবো, আর এটা আমি আমার জন্য রেডি করলাম।
একদম সেম প্রসেসে 2টো ডিম নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি নিয়েছি। বাকি যেটুকু মশলা ওটসের ডাস্ট ছিল ওটা দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে একেবারেই একটা অমলেটের ব্যাটার রেডি করে ফেলেছি। আর এদিকে দেখো এটা 3-4 মিনিট হয়ে গেছে, ওপরটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে। তারপরেই কিন্তু আমি উল্টাবো, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ওপরটা পুরোপুরি না শুকায়। তো আরেকটু ঢেকে এবার বেশিক্ষণ না, গ্যাসটা কমিয়ে রেখে জাস্ট 1 মিনিটের মতো রেখেছি। তারপরে দেখো পুরোপুরি একদম মশলা ওটস অমলেট রেডি। এটা আমি আজকে মশলা ওটস দিয়ে করেছি ঠিকই, কিন্তু এটা নর্মাল ওটস দিয়েও করা যেতে পারতো। তো চলো, মশলা ওটস অমলেট রেডি। তো একটা তো রেডি, আর আমি ভাবতে পারিনি এটা এতটা সুন্দর হবে দেখতে, আর বেশ ভালো মোটাসোটা হয়েছে। আসলে ওটস তো পরে ফুলে, তো যখন দিয়েছিলাম তখন তো অতটা মনে হয়নি, পরে দেখছি না বেশ ভালো মোটাসোটা হয়েছে, আর খেলে পেট ভরবে মনে হচ্ছে, আশা করছি। তারপর ভাবলাম কি শুধু অমলেট খেয়ে পেট ভরবে? ওরে বাবা, বিশ্বাস করবে না, আমি এই একটা অমলেট খেয়েছি, অবশ্য আমি একটু বেশিই খেয়েছি, তাতানকে এই গোটাটা দিয়েছি, ও পুরোটা খায়নি। এখান থেকে আবার 3-4 টুকরো, তিন টুকরো আমাকে দিয়ে দিয়েছে। আর জোর করে খাইয়েছি, আরও দিতে চাইছিল, ও তো খেতে চাইছিল না। না খারাপ হয়েছে বলে তা না, ও এরকমই করে, সকালবেলা তো কদিন ধরে না এত নকশামি করছে, কিছু খেতেই চাইছে না। তো যখন দিলাম খেয়ে তো বললো হ্যাঁ হেভি হয়েছে, পরে ডেকে আমাকে আবার 3 টুকরো দিয়ে দিল, বললো পেট ভরে গেছে, আমি আর খেতে পাচ্ছি না। তো আমি এই পুরোটা খেয়েও আবার ওর থেকে 3 টুকরো না, ওটা জোর করেই খেয়েছি ধরতে গেলে। তো এই হচ্ছে অমলেটটা, আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি খাওয়ার সুবিধার জন্য। তো বেশ ভালোই হয়েছিল। এই জাস্ট স্নান করে এলাম, আর ঠান্ডা চলে যাচ্ছে তো গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। গাঁদা গাছগুলো তো গেছেই, পিটুনিয়াগুলো এখনো অবধি ভালো আছে, জানি না কতদিন পর্যন্ত ভালো থাকবে। চলো, এই পাপোশটা পাততে ভুলে গেছিলাম। আর না কদিন ধরে জানলার এই পাশের পাটটা খুলছি 2 দিন ধরে, কারণ এই পাশের জানলার পাটটা তো খোলা হয় না সবসময়, এই পাশেরটা খোলা হয়। এই পাশেরটা না কেমন টাইট হয়ে গেছিলো, এই জন্য কদিন ধরে এই পাশেরটা খুলছি। এখন যাবো রান্নাবান্নায়, তবে রান্নাবান্না আজকে বিশেষ কিছু করব না, তার কারণ আজকে দুপুরবেলা একটু বেরোতে হবে, খাওয়া দাওয়া করে বেরোনোর প্ল্যান আছে। ব্যাংকে যাব, ওই যে এটিএম কার্ডের ব্যাপারে। তো শুধু মাছের ঝোল ভাত করব আর ধনেপাতা বাটবো। তো এখানে মাছ টাছ ধুয়ে নুন মাখিয়ে রেখে গেছি, মশলাও করে রেখে গেছি। এই যে বড়ি, আলু, চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখন বেজে গেছে 1:30। তো এখনই রান্না বসাবো, আশা করি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। খাওয়া দাওয়া করে তারপর যাবো ব্যাংকে। এদিকে আমার রান্নাবান্না রেডি, আলু বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল, আর এই হচ্ছে ধনেপাতা বাটা। তো এদিকে তাতান বলছে আমি একটু পরে খাবো, আর আমার তো একটুও খিদে নেই, ওই অমলেট খেয়ে না পুরো পেট ভর্তি, জানো তো। ভেবেছিলাম পেটে মানে খিদে পেয়ে যাবে, একটা শুধু অমলেট খাচ্ছি, কিন্তু না, অনেকক্ষণ দেখলাম পেটে থাকে এটা। তো সকালবেলা তাড়াতাড়ি চটজলদি ব্রেকফাস্টে এটা খাওয়া যেতে পারে, প্লাস অনেকক্ষণ পেটেও থাকে, আর একটা হেলদি খাবার তো অবশ্যই। এখন গেছে বাজে কি সব বলছি, এখন বাজে 2:45। আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে, রান্না বলতে শুধু মাছের ঝোল করেছি, বেশিক্ষণ সময় লাগেনি। এদিকে তাতানের বাবাইরা খাওয়া হয়ে গেছে, তাতানও খেতে বসছে, কিন্তু আমার একটুও খিদে নেই, আমি এখন খাবো না। এখন আমি যাচ্ছি, এসে আমি খাবো। আর যাচ্ছি হচ্ছে ব্যাংকে, ইন্দ্র চলে গেছে নিচে, এবার আমি যাই এটিএম কার্ডের সলিউশনটা করে আসি। টাটা বাবা। আমাদের কিন্তু হয়ে গেছে কাজ, আর যেই ভয়টা ছিল সেই ভয় থেকে মুক্তি পেয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। ঠিক আছে, প্রায় 7:30। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সেই যে ব্যাংক থেকে আসার পর আমি খাওয়া দাওয়া করেছি, করে তাতান তো খাওয়া হয়েই গেছিলো, ওদের হয়ে গেছিলো, আমি খেলাম। খেয়ে দিয়ে ভিডিও এডিট করলাম, আপলোড করলাম। তাতান মাঝখানে পড়তে গেল, মানে ওর বাবাই দিয়ে এসছে। তো আনার সময়টা হয়তো আমাকে আনতে যেতে হবে, তো তার আগেই আমি একটু রেডি হলাম। এখন আমি যাচ্ছি দোকানে। এখন যেহেতু তাতান একা একাই যাচ্ছে, প্লাস যেটুকু দূরের ইন্দ্রজিৎ দিয়ে আসা নিয়ে আসা করছে, আমার খুব একটা বেরোনো হচ্ছে না। এবার দোকানের জিনিস আনার জন্য বেশ কিছু লিস্ট এই যে এখানে জমা পড়ে গেছে, না আনলেই না, তাই জন্য আগে থাকতে বেরোচ্ছি। বেরিয়ে এখন দোকানের জিনিসগুলো নিয়ে আসি, তারপর যদি ইন্দ্র বলে আমাকে নিয়ে আসতে হবে তাহলে যাব,
আর নাহলে ঘরেই চলে আসবো। এদিকে আমার দোকানের কিছু জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আজকে ওই ডিম, ম্যাগি, একটা সার্ফ এক্সেল লিকুইড, জিরে, বিস্কুটের প্যাকেট, মালকিস্টের একটা বিস্কুটের প্যাকেট, বেকারির বিস্কুট, তারপর আরও কী টুকটাক ঘরের জিনিসপত্র নিয়ে ব্যাগটাকে ঝটপট করে ঘরে রেখে আবার দুজনের জন্য দুটো হেলমেট নিয়ে এখন চললাম তাতানকে আনতে, কারণ ইন্দ্র বলল তুমি নিয়ে আসো। তো এখন মোটামুটি বেজে গেছে প্রায় 8:30টার মতো। এখন যাচ্ছি ওকে আনতে হুড়োহুড়ি করে, কারণ একটু লেট হয়ে গেছে, দোকানে একটু ভিড় ছিল তো। তারপর দোকানের সব জিনিসপত্র গুছিয়ে আনতেও সময় লাগে। তো আসার পরও বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাতানদের ছুটি হয়নি। তারপরে ছুটি হলো ওই 9টা নাগাদ। তারপর ডাইরেক্ট চলে আসলাম এখানে একটা বইয়ের দোকানে, তাতানের একটা লাস্ট বই, আর আশা করি বই কিনতে লাগবে না, ইংলিশের একটা বই কিনতে হলো আর কি, স্যার বলেছিলেন। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, ওখান থেকে এসে রান্নাবান্না সেরেছি, ঝটপট করে বিছানা করেছি, সব কাজ কমপ্লিট। এখন খেতে বসেছি। আর আজকে তাতানের অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন খেতে বসেছি। আজকে রান্না করেছি এই যে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, যেটা প্রায় শেষের দিকে, আর কিছু করিনি। এই যে এই আলুর চিপস, এই আলু ভাজা, এই আলু ভাজাটা দিয়ে খেতে না বেশ ভালো লাগে। আর এই তরকারিটা ছিল, বার করেছিলাম, তাতান একটু খেয়েছে, ভাবছিলাম আমিও খাবো, কিন্তু আমার না এই তরকারিটা খেতে ইচ্ছা করছে না। আমার এই গরম গরম মুসুর ডাল দিয়ে খেতে ইচ্ছা করছে আলু ভাজা। ও কুচমুচ করে আলু ভাজাগুলো খাচ্ছে, আমার লোভ লাগছে, তাই ভাবছি ডাল দিয়ে আলু ভাজা দিয়েই ভাত খাবো, সিম্পল খাবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে কিছুই রান্না করিনি, শুধু ডালটা করেছিলাম, তাও ওপর দিয়ে একটু গ্যাসটা মুছে নিয়েছি। এদিকে খাওয়া দাওয়ার পর টেবিলও মোছা হয়ে গেছে, এটো বাসন ধুয়ে গামলায় রেখে দিয়েছি। মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট। এবার ফ্রেশ হয়ে শুতে যাব। আর ঠান্ডা একদমই নেই, আমি চটি পরে আছি তো, খালি মনে হচ্ছে কি চটিটা খুলে পাটা মেঝেতে রাখি, পায়ের তলা গরম হয়ে যাচ্ছে। মেঝেতে পাটা রাখলে বেশ আরাম লাগছে। এই হট করে ঠান্ডার থেকে গরমটা পড়া না, এটা আরেকটা শরীর খারাপের লক্ষণ। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।